বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রুখা যাচ্ছে না ভারতে প্রবেশ করার ক্ষেত্রে। ত্রিপুরার গোমতী জেলার উদুজপুর রেল স্টেশনে আবারও 4 মহিলা সহ এক পুরুষ বাংলাদেশি গ্রেপ্তার পুলিশের হাতে। জানা যায় তাদের কাছে রয়েছে পশ্চিমবঙ্গের নকল আধার কার্ড। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দিয়ে তারা যাচ্ছিলেন শিয়ালদা, এরপর যাওয়ার কথা ছিল তাদের আহমেদাবাদ, কিন্তু তাদের এই প্ল্যান নস্যাৎ করে দিল উদুজপুরের পুলিশ। বরিশাল বলতে বাংলাদেশ। আচ্ছা, কিভাবে আইলেন উদয়পুর রেল স্টেশনে? রাস্তায় মানে কে আছে আপনার? কোন পথে বাংলাদেশ থেকে কোন পথে আপনি ঢুকছেন ত্রিপুরাতে? চিনেন না? কার মাধ্যমে ঢুকছেন? একজনের মাধ্যমে। ওনার বাড়ি কোথায়, ইন্ডিয়া না বাংলাদেশ? ইন্ডিয়া। ইন্ডিয়াতে। এটা কি সোনামুড়াতে না উদয়পুর রেল স্টেশনে? কেউ জানেন না? জানি না। আপনি বাংলাদেশ থেকে, বরিশাল থেকে আপনি কোন জায়গায়, বাংলাদেশের লাস্ট স্টেশন কোনটা ছিল? ফেনী। তাহলে কি আপনি রামগড় দিয়ে এসেছেন? নাম জানি না, কিন্তু ফেনী দিয়ে, ফেনীতে লাস্ট মেন রোডে নামাই দিয়ে নিচে থেকে 5 মিনিট হাঁটা লাগছে। 5 মিনিট পরে বর্ডার ক্রস করছি আমরা মই দিয়ে। এই যে আপনাদের যে পাসিং করিয়ে দিল, ও কি ভারতের না বাংলাদেশ? ও ভারতের। ভারতেও থাকে, বাংলাদেশেও থাকে। আচ্ছা, কোন জায়গায় মূলত, কোন জায়গায়? উনি কোন জায়গায় থাকে এটা তো জানি না, কিন্তু ভারতেই থাকে, মানে বাংলাদেশে ফেনীতে থাকে। মানে আর ভারতে কোন জায়গায় থাকে? আপনি কেন এসেছেন? এই এতজন যে আসলেন কেন, কি কারণে? আমাদের কাজ দিতে চাইছিল। কি কাজ? কাজের কথা বলে না, এই বলছে কি ভালো কাজ দিব, তো জামাইরে গাড়ি কিনে দিব, কাজ করবি, খাবি দাবি থাকবি। আচ্ছা, এটা কি কোনো টাকার চুক্তিতে এসেছেন আপনারা? জি না, মাসকে বেতন। কি কাজ, কি ধরনের কাজ দিবে বলেছে? ওই কাজ তো বলে না, খালি ওর কথা বলছে গাড়ি কিনে দিব, আর তোদের কাজ নিয়ে। কত টাকা করে নিয়েছে আপনাদের এখানে আনার জন্য? লোক প্রতি 15,000 করে নিচ্ছে। লোক প্রতি 15,000 টাকাটা কি আগে দিয়ে দিয়েছিলেন আপনারা? জি, টাকা আসার আগে। কতজন এসেছেন আপনারা? 5 জন। 5 জন। 5 জনই কি 15,000 করে দিয়েছেন? কি নাম আপনার? আমার নাম লিপি। হ্যাঁ, লিপি আক্তার। লিপি আক্তার। তারা কি হয় সবাই সম্পর্কে আপনাদের? এটা আমার চাচাতো বোন, এটা আমার চাচাতো বোন, এটা আমার জামাই। আর আমরা একসাথে চাকরি করতাম, দেখো এটা আমার বান্ধবী। এটা আমার হাজবেন্ড। এটা আমার চাচাতো বোন, এটা আমার চাচাতো বোন। তিনি কি যা বলেছেন তার সব ঠিকঠাক বলেছেন? আপনার বাড়ি কোথায়? বাড়ি উত্তরবঙ্গ, ঠাকুরগাঁ, বাংলাদেশের উত্তরবঙ্গ। এখানে কিভাবে এলেন? মানে এই যে বর্তমানে দুধ আছে, বিনা পাসপোর্টে আপনারা এইভাবে কেন আসলেন এখানে? কাজের কথা বলছিল আমার। কাজ কি এখন বাংলাদেশে কাজ নেই? আছে, বাংলাদেশে একটু সমস্যা, এখন বেতন কম। আচ্ছা, এবং কি বেতন কম, জিনিসের দাম বেশি। একটা ঘর ভাড়া দিতে গেলে ধরেন খাওয়া খরচা থাকে না, খাওয়া খরচা হলে ঘর ভাড়া দিতে পারা যায় না। এখন অনেক কষ্ট। আগে এরকম আসছিল না, আগে যেমন আয় রোজগারও হতো, তেমন চলাফেরারও হতো, এখন তো এরকম আর হয় না। ইউনুস সরকার তো বলছে আগে স্বৈরাচারী শাসক ছিল হাসিনা, এখন স্বর্ণযুগ চলছে বাংলাদেশে, সব সস্তা। সস্তা বললেই সস্তা, কোন জিনিসটা সস্তা হয়েছে? এখন আরো বাড়তেছে। আপনারা কি কোনো রাজনৈতিকভাবে অত্যাচারিত ওই দেশে, রাজনৈতিকভাবে কোনো প্রকারে আওয়ামী লীগ করতেন বা কিছু? না, আমরা ওই ধরনের কিছু জানি না। আমি নিজেও জানি না আমরা আওয়ামী লীগ না বিএনপি, আমরা নিজেও কিছু বলতে পারি না, কারণ এই ধরনের কোনো জীবনও শুনি নাই। আমি ছোটোর থেকে বড় হয়েছি আমার নানি বাড়িতে, আর আমার নানি বাড়িতে বড় হয়েছি, মানুষের বাড়িতে কাজ করতাম। আমার বাপ মা অনেক গরিব। যাই হোক, আমার বাপ এখানকার ইন্ডিয়ার, আমার বাপ দেশে যা বিয়ে করছে বাংলাদেশে, ওই জন্য বাংলাদেশে থাকে। মানে মূলত খাইছি
রেল স্টেশনে কি কারণে আসলেন? রেল স্টেশনে কিভাবে আসলেন? ইয়াতে যাবো আমরা, আহমেদাবাদ যাবো, আহমেদাবাদে কাজ দিতে চেয়েছিলাম। সেইটা মানে উদয়পুর রেল স্টেশনে কিভাবে আসলেন আপনারা? এখানে কবে এসেছেন? কি নিয়ে আসা? আজকে এসেছেন একজন দিয়ে গেছে প্রাইভেট কারে। প্রাইভেট কারে? ও মানে কোন জায়গা থেকে দিয়ে গেছে আপনাদের? জায়গার নাম তো জানি না, কিন্তু ওই বর্ডারের পাশ থেকেই মানে ওর বাসা থেকে আমাদের দিয়ে মানে গেছে। বর্ডার কাছ থেকে আপনাদেরকে এখানে ছেড়ে দিয়ে গেছে উদয়পুর রেল স্টেশনে? টিকিট সব কাটে দিয়ে গেছে। এই ওনাকে কি টাকা দিতে হয়েছিল আপনাদের? না, ওনাকে তো আগে টাকা দিয়ে দিয়েছে। কত দিয়েছিলেন? 15,000 করে দিয়েছিলাম। ওরা বলছিল আমরা ট্রেনে উঠাই দেওয়া পর্যন্ত। উনি কি প্যাসেঞ্জার ছিল? না, ট্রেনে উঠাই দেওয়ার পর্যন্ত ওরা থাকবে, আর ট্রেনে উঠাই দিয়ে ওরা চলে যাবে। বর্ডার থেকে কি উনি আপনাকে পাসিং করিয়েছিল? বিএসএফ ছিল না? না, ওই লাইনে যতটুকু শুনছি বিএসএফ হাঁটে না। বিএসএফ ছিল না লাইনে? না, ওই লাইনে বিএসএফ বলে অতটা হাঁটে না। বর্ডারে এসে কোথাও অপেক্ষা করেছিলেন, তারপর আপনাদেরকে পাস করে দিয়েছে নাকি? না, কোনো অপেক্ষা করছিলাম না, আসার সাথে সাথেই পার হয়ে গেছি আমরা। মানে পার হতে হাইস্ট লাগছে 10 মিনিট। ওই পাশে কোনো কাঁটাতারের বেড়া ছিল না? কাটা তার আছে, মই দিয়ে পার হয়েছে। ত্রিপুরাতেই? উদয়পুর রেল স্টেশনে কি কারণে আসলেন? রেল স্টেশনে কিভাবে আসলেন? ইয়াতে যাবো আমরা, আহমেদাবাদ যাবো, আহমেদাবাদে কাজ দিতে চেয়েছিলাম। সেইটা মানে উদয়পুর রেল স্টেশনে কিভাবে আসলেন আপনারা? এখানে কবে এসেছেন? কি নিয়ে আসা? আজকে এসেছেন একজন দিয়ে গেছে প্রাইভেট কারে। প্রাইভেট কারে? ও মানে কোন জায়গা থেকে দিয়ে গেছে আপনাদের? জায়গার নাম তো জানি না, কিন্তু ওই বর্ডারের পাশ থেকেই মানে ওর বাসা থেকে আমাদের দিয়ে মানে গেছে। বর্ডার কাছ থেকে আপনাদেরকে এখানে ছেড়ে দিয়ে গেছে উদয়পুর রেল স্টেশনে? টিকিট সব কাটে দিয়ে গেছে। এই ওনাকে কি টাকা দিতে হয়েছিল আপনাদের? না, ওনাকে তো আগে টাকা দিয়ে দিয়েছে। কত দিয়েছিলেন? 15,000 করে দিয়েছিলাম। ওরা বলছিল আমরা ট্রেনে উঠাই দেওয়া পর্যন্ত। উনি কি প্যাসেঞ্জার ছিল? না, ট্রেনে উঠাই দেওয়ার পর্যন্ত ওরা থাকবে, আর ট্রেনে উঠাই দিয়ে ওরা চলে যাবে। বর্ডার থেকে কি উনি আপনাকে পাসিং করিয়েছিল? বিএসএফ ছিল না? না, ওই লাইনে যতটুকু শুনছি বিএসএফ হাঁটে না। বিএসএফ ছিল না লাইনে? না, ওই লাইনে বিএসএফ বলে অতটা হাঁটে না। বর্ডারে এসে কোথাও অপেক্ষা করেছিলেন, তারপর আপনাদেরকে পাস করে দিয়েছে নাকি? না, কোনো অপেক্ষা করছিলাম না, আসার সাথে সাথেই পার হয়ে গেছি আমরা। মানে পার হতে হাইস্ট লাগছে 10 মিনিট। ওই পাশে কোনো কাঁটাতারের বেড়া ছিল না? কাটা তার আছে, মই দিয়ে পার হয়েছে। টাকা দিয়েছিলাম আগে, বর্ডার ক্রস করে আমাদেরকে রেল স্টেশনে ছাড়ে দিয়ে গেছে। কাজের কথা বলছিল, কাজের কথা বলে নিয়ে আসছে। আমরা অতটা জানি না, আমরা গরিব মানুষ, কাজ করে খাই, বাপ মা খুব গরিব, এই জন্য আমাদেরকে নিয়ে আসছে পাস করে। আমাদেরকে লোক দেখাইছে, এই জন্য আমরা ওনার সাথে কিভাবে পরিচয় আপনার? আমার পরিচয় ও বাংলাদেশেও থাকে, ইন্ডিয়াতেও থাকে। আচ্ছা আচ্ছা, যে লোকটা আপনাদেরকে স্টেশনে নামিয়ে দিয়েছিল ওই লোক কি কোনো স্টেশনের কারোর সাথে কথা বলেছিল? জি না। আপনাদের সঙ্গে কি আরেকজন ছিল নাকি ছেড়ে দিয়েছে বা এমন কিছু? না না, আপনারা 5 জনই ছিলেন? 5 জনই আছে। এখন মালদাতে এখন আমার বাবা থাকে না, আমার বাপ মারে যখন তাহলে আপনি 15,000 টাকার বিনিময়ে ভারতে প্রবেশ করেছেন, আর সাথে আধার কার্ডও। কতজন ছিলেন আপনারা? 5 জন। 5 জন। আধার কার্ডটা বানাতে কি আপনাকে অফিসে যেতে হয়েছিল কোনো? কিভাবে হলো আধার কার্ডটা? ছবি দিয়ে পাঠিয়েছে। ছবিটা মানে ছবি আপনি তুলে পাঠিয়েছিলেন? কাকে পাঠালেন এটা? দালাল বাড়ি কোথায়? দালাল বাড়ি হয়েছে। আপনি বলছেন তার কন্ট্যাক্ট নাম্বার নেই, তো হোয়াটসঅ্যাপ করেছেন, কন্ট্যাক্ট নাম্বার থাকে না কিভাবে? হোয়াটসঅ্যাপ নাম্বার বন্ধ, মানে যেটা তো এটা তো আমরা হোয়াটসঅ্যাপ চালু করে বন্ধ করে দিতে পারি। যেমন আমরা বাংলাদেশের সিমে হোয়াটসঅ্যাপ চালু করে ইন্ডিয়াতে চালাতে পারি, তেমন এটা। হ্যাঁ। আপনি যে বর্ডার ক্রস করেছেন কোন নদী পার হয়েছিলেন না, না? কোনো নদী পার হয়নি, পুরো শুকনো মাটি। বেড়া ছিল, বেড়ার মাঝখান দিয়ে ঢুকে গেছেন? মই দিয়ে গেছি। মই দিয়ে পার হয়েছে? আজকে কটা নাগাদ উদয়পুর রেল স্টেশনে আসেন আপনারা? 6টা বাজে। আপনারা নিজেরা আসেন নাকি দালাল আপনাদেরকে নামিয়ে দিয়ে যায়? দালালে আসে, টিকিট কাটে দিয়ে ওখানে দালালে আসছিল। যখন আমাদের জিজ্ঞাসা করা হচ্ছিল তখন দালালে চলে গেছে। আধার কার্ড আছে আপনার কাছে? আছে, থানাতে জমা দিয়েছি। এদের সাথে কথা বলেছিল? আপনি কি বাংলাদেশ আপনার বাড়ি? জি। ভারতে কিভাবে প্রবেশ করেছেন? দালালের মাধ্যমে। কত টাকা লাগলো? 15,000 করে নিয়েছি। আপনার কতজন ছিলেন? 5 জন। 5 জন। আপনার কি আধার কার্ডও রয়েছে? জি, আধার কার্ড বানিয়ে দিয়েছে দালালে। কত টাকা নিয়েছে আধার কার্ড বানাতে? ওটা বলতে পারছি না, আধার কার্ড বানাতে কত বছর আগে বানিয়েছিলেন? এই কালকে বানিয়ে দিয়েছে। গতকাল বানিয়েছিলেন। এটার মধ্যে কি লেখা আছে? অ্যাড্রেসটা কি রয়েছে? ঠিকানা?
অ্যাড্রেস লেখা আছে বহরমপুর থানা এবং কি পোস্ট অফিস বহরমপুর, জেলা 24 পরগনা। পরগনা। আর ওয়েস্ট বেঙ্গল নাকি? ওইটা কি ওই মানে কত টাকা লাগলো এই আধার কার্ডটা বানাতে? এটা বলতে পারছি না আমি। আমাদের আধার কার্ড বানিয়ে হাতে আনে দিয়েছে। গতকালকে দিয়েছে। আর গতকাল কি আপনারা সীমান্ত অতিক্রম করতে গতকালকে আগের দিন আসছে। আগের দিন এসেছেন? ভারতে প্রবেশ করার পর ছিলেন কোথায়? ওইখানেই ভাইয়া বর্ডারের কাছে। দালালদের বাড়িতে? আচ্ছা, দালালের নাম ঠিকানা কিছু জানেন না? যোগাযোগটা কিভাবে হলো, কার মাধ্যমে হলো? ওটা এক ভাইয়ে দিয়েছে। ভাই কোথায়, ইন্ডিয়ার না বাংলাদেশের ভাই? সে বাংলাদেশের এবং আর ইন্ডিয়ারও। দুইখানেই থাকে, বাড়ি দুইখানে আছে? জি। মূলত বাংলাদেশ ছেড়ে ভারতে আসার উদ্দেশ্যটা কি? কাজের উদ্দেশ্যে, যে একটু কাজ করলে একটু ভালো মতো খাইতে পারবো, কম টাকাতে চলতে পারবো। বাংলাদেশে কি খাওয়ার অভাব দেখা দিয়েছে? বাংলাদেশে যে কোনো কিছু নিতে গেলে চাউলের কেজি 100 টাকা, 100 তোমাকে সমন্বয়করা কিছু করে না? কি করবে? তোমরা সরকার চেঞ্জ করছো, আন্দোলন করছো, দিল্লি না ঢাকা? আমরা আন্দোলন টান্দোলন কোনো কিছুই করে না। আমার বাপ মা বা আমাদের ঘরে কেউ কিছুই করে না, কারণ আমাদের এলাকায় সবাই শেখ হাসিনারই ভোট দেয়। বাংলাদেশের এখন এলাকা পরিস্থিতি খালি না, কিরকম? হরিপুর এলাকা শেখ হাসিনাকেই ভোট দেয়। শেখ হাসিনা কি বাংলাদেশে ঢুকবে আবার? ঢুকলে তো ভালোই, শুনছিলাম ঢুকবে, এখন আবার শুনে ঢুকবে। ঢুকলে কি আপনারা আবার বাংলাদেশে ঢুকবেন? হ্যাঁ, ঢুকলে তো অবশ্যই বাংলাদেশ তখন তো আবার আগের মতোই মানে চলবে। এখন কি অত্যাচার হয় আপনাদের উপর? হ্যাঁ, এখন অত্যাচার হয় বলতে কেমন, যে এখন আগে যেমন হচ্ছে শেখ হাসিনা ছিল, কেউ পাচার হতো না বা কেউ কিডন্যাপ হতো না। এখন দিনে দুপুরে ছেলেদের কিডন্যাপ করে নেয়, বড় ছেলেদের, যে টাকা পয়সা জরিমানা করে। তারপরে কিছুদিন হলো যে একটা রিস্কা হাইজ্যাক করে নিল, মানে এখন এরকম শুরু হয়ে গেছে। আচ্ছা, সামাজিক মাধ্যমে দেখা যায় বাংলাদেশে মহিলারা ব্যাপক হারে গণধর্ষণ হচ্ছে। এখন আমি যেটুকু দেখি শেখ হাসিনাকে আনানোর জন্য আন্দোলন লাগতেছে। মানে ইদারিং কিছুদিন আগের ঘটনা, মিছিল লাগছিল শেখ হাসিনাকে আনার জন্য, যেখানে এখন বর্তমানে শেখ হাসিনা যে আপনার অটো রিক্সা উঠাইছে, যেখানে বাংলা রিক্সা থাকতো পা দিয়ে চালাইতো, সেই রিক্সার বদলে অটো রিক্সা প্রতিবন্ধীদের জন্য উঠেছে। এটা এখন সব জায়গাতেই চলে, আগে রোডে চলতো না, এখন রোডে উঠতে পারে, সব জায়গায় উঠতে পারে। কিন্তু মানে আগের মতো দেশ নাই, দেশ এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। বাংলাদেশটা এখন আগের মতো দেশ নাই বলছে?